পৃথিবীর রহস্যময় দ্বীপ। পৃথিবীতে এমন কিছু দ্বীপ রয়েছে যা তাদের ভৌগোলিক গঠন, ইতিহাস বা সেখানে ঘটে যাওয়া নানা অদ্ভুত ঘটনার কারণে চরম রহস্যময়। বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় কয়েকটি দ্বীপের ঘটনা নিয়ে আজকের পর্ব। প্রথমেই রয়েছে ইস্টার দ্বীপ, ইস্টার আইল্যান্ড, র্যাপা নয়, চিলি। প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপটি মানব ইতিহাসের অন্যতম বড় ধাঁধা। এখানে প্রায় ৯০০টিরও বেশি বিশালাকার পাথরের মূর্তি রয়েছে, যেগুলোকে মোয়াই মোয়ে বলা হয়। আধুনিক প্রযুক্তি ছাড়া কিভাবে তৎকালীন রাপা নুই সম্প্রদায়ের মানুষগুলো এই বিশাল বিশাল পাথরের মূর্তি তৈরি এবং বহন করে দ্বীপ জুড়ে স্থাপন করেছিল, তা এখনও বিজ্ঞানীদের কাছে বড় এক বিস্ময়। দ্বিতীয় যে দ্বীপটি নিয়ে আলোচনা করব তা হল সোকোত্রা দ্বীপ, সকাট্রা আইল্যান্ড, ইয়েমেন। ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপটিকে দেখলে মনে হবে আপনি কোনো ভিন্ন গ্রহে চলে এসেছেন। দীর্ঘকাল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকার কারণে এখানকার গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ পৃথিবীর অন্য যে কোনো স্থানের চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানকার প্রায় ৩৭% উদ্ভিদ প্রজাতি অন্য কোথাও পাওয়া যায় না। বিশেষ করে ছাতার মতো দেখতে ড্রাগনস ব্লাড ট্রি, ড্রাগনস ব্লাড ট্রি, যেখান থেকে রক্তবর্ণ কষ বা রজন বের হয়। কোটি বছর ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকার কারণে এখানকার প্রায় ৩৭% উদ্ভিদ, ৯০% সরীসৃপ এবং ৯৫% স্থলজ শামুক পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। অনন্য পরিবেশের কারণে একে ভারত মহাসাগরের গালাপাগোস বলা হয়। এখানে বোতলের আকৃতির মোটা ও অদ্ভুত দেখতে বেশ কিছু বিরল প্রজাতির গাছ দেখা যায়। অনন্য ও সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে ২০০৮ সালে ইউনেস্কো ওনস্কাও সোকোত্রা দ্বীপপুঞ্জকে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য ওয়ার্ল্ড ন্যাচারাল হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এখানকার স্থানীয় অধিবাসীরা সোক্রি সকাট্রে নামে একটি প্রাচীন ও অলিখিত সেমিটিক ভাষায় কথা বলেন। এর পরে রয়েছে ব্রাজিলের দ্বীপ ইলহা দা কুইমাদা গ্রান্ডে বা স্নেক আইল্যান্ড। ব্রাজিলের উপকূল ঘেঁষে অবস্থিত এই দ্বীপটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক স্থান। স্থানীয়দের মতে দ্বীপটিতে প্রতি বর্গমিটারে ১ থেকে ৫টি বিষধর সাপ বাস করে। দ্বীপটির আয়তন প্রায় ৪৩ হেক্টর এবং এটি সাও পাওলো রাজ্যের উপকূল থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে। গোল্ডেন ওয়ান্সেড সাপটি শুধু এই দ্বীপেই প্রাকৃতিকভাবে পাওয়া যায়। এখানে রয়েছে অত্যন্ত বিষাক্ত গোল্ডেন ল্যান্সহেড প্রজাতির সাপ, যার বিষে মানুষের মাংস গলে যেতে পারে। দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ ব্রাজিল সরকার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। আমাদের পরের দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড। আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত এই দ্বীপে বাস করে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন মানবগোষ্ঠী সেন্টিনেলিস। নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। ভারত সরকার বাইরের মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে, তাই পর্যটক হিসেবে দ্বীপে যাওয়া বা কাছাকাছি গিয়ে যোগাযোগের চেষ্টা করা উচিত নয়। এই দ্বীপের বাসিন্দারা আধুনিক সভ্যতার কোনো স্পর্শ গ্রহণ করেনি। বাইরের কেউ সেখানে যাওয়ার চেষ্টা করলে তারা তীরধনুক দিয়ে আক্রমণ চালায়। ফলে এখানকার জীবনযাত্রা ও সংস্কৃতি এখনও রহস্যের আড়ালেই রয়ে গেছে। এবারে আমরা আলোচনা করব কানাডার এক রহস্যময় দ্বীপ নিয়ে, ওক আইল্যান্ড, ওয়াক আইল্যান্ড। কানাডার নোভা স্কোটিয়া উপকূলে অবস্থিত এই ক্ষুদ্র দ্বীপটি প্রায় ২২০ বছর ধরে ধনসম্পদ সন্ধানীদের আকর্ষণ করে আসছে। ওক আইল্যান্ডের রহস্যের কেন্দ্রে রয়েছে কথিত মানি পেট। ১৭৯৫ সালে খনন শুরু হওয়ার পর থেকে বহু দল সেখানে অনুসন্ধান চালিয়েছে, তবে সেখানে কোনো কিংবদন্তির বিশাল গুপ্তধন নিশ্চিতভাবে পাওয়া গেছে এমন প্রমাণ নেই। ১৭৯৫ সালে এখানে একটি কৃত্রিম গর্ত আবিষ্কৃত হয়, যাকে মানিপেট বলা হয়। ধারণা করা হয় এখানে প্রচুর জলদস্যুদের গুপ্তধন বা ঐতিহাসিক ধনসম্পদ লুকানো আছে। তবে শতবর্ষ ধরে খোঁড়াখুঁড়ি ও জটিল ফাঁদের কারণে কেউ এখনও সেই গুপ্তধনের মূল রহস্য ভেদ করতে পারেনি। এবারে আলোচনা করব এক ভুতুড়ে দ্বীপ নিয়ে, আইল্যান্ড অব দ্য ডলস বা পুতুলের দ্বীপ। ইসলা দে লাস মুয়েকাস, ইংরেজি আইল্যান্ড অব দ্য ডলস বা পুতুলের দ্বীপ, মেক্সিকোর সবচেয়ে বিখ্যাত ও গা ছমছমে রহস্যময় স্থানগুলোর একটি। মেক্সিকো সিটির দক্ষিণে সোচিমিলকো, সাচেমোকাও খালের গভীরে এই নির্জন দ্বীপটি অবস্থিত। দ্বীপে হাজার হাজার বিকলাঙ্গ ও ধুলোবালি জমে থাকা পুতুল গাছের ডালে ঝুলতে দেখা যায়।
এই স্থানটি সৃষ্টি ডন জুলিয়ান সান্তানা বারেরা, ডন জোলেন স্যান্টেনা বারেরা নামের এক স্থানীয় লোকের হাতে। ১৯৫০-এর দশকে ডন জুলিয়ান দ্বীপটির দেখাশোনা শুরু করেন। কথিত আছে, তিনি সেখানে এক ছোট মেয়েকে রহস্যজনকভাবে পানিতে ডুবে মারা যেতে দেখেন এবং তাকে বাঁচাতে ব্যর্থ হন। মেয়েটি মারা যাওয়ার পরপরই জুলিয়ান পানিতে ভেসে আসা একটি পুতুল পান। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে পুতুলটি মৃত মেয়েটির আত্মার সাথে যুক্ত। এরপর থেকেই মৃত মেয়েটির আত্মাকে তুষ্ট রাখতে এবং অশুভ শক্তিকে দূরে রাখতে তিনি খাল থেকে এবং আবর্জনা থেকে পুতুল কুড়িয়ে এনে দ্বীপে ঝোলাতে শুরু করেন। তিনি প্রায় ৫০ বছর ধরে এই দ্বীপে ঘুরে ঘুরে বহু ভাঙাচোরা, কাটা মাথা, চোখ উপড়ানো বা হাত পা বিহীন পুতুল গাছে ও ঘরে টানিয়ে রাখেন। ২০০১ সালে ডন জুলিয়ান সান্তানা বারেরা মারা যান। অবিশ্বাস্য হলেও সত্য যে খালটিতে তিনি অর্ধশতাব্দী আগে ছোট মেয়েটির নিথর দেহ পেয়েছিলেন, ঠিক সেই খালের একই স্থানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বর্তমানে এটি মেক্সিকোর একটি জনপ্রিয় কিন্তু ভীতিকর পর্যটন কেন্দ্র। অনেক দর্শনার্থী দাবি করেন, রাতে দ্বীপের পুতুলগুলো নাকি ফিস করে কথা বলে এবং নিজেদের চোখ নাড়ায়। এই পর্বটি কেমন লাগলো কমেন্টে জানান। এই ধরনের তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।